মেন ভিউ পয়েন্ট যেটা নিয়ে আকর্ষণ। ও মাই গড, কি ভিউ, কি ভিউ! হাইকে দিছে একটু গায়ে শেষ। আল্লাহ বাঁচাও। আর বলবো কয়টা সিরিয়াস আরো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি আছি বর্তমান আসামের একটা বহুতই ফেমাস জায়গা, যে জায়গাটাতে বহুত মানুষ আইছে আর বহুত মানুষের আহার ইচ্ছা আছে। তো যারা যারা এই জায়গাতে আইসুন ওইটা কমেন্ট সেকশনে জানাবেন। তো জায়গাটার নাম হইলো বগামাটি। ওয়েলকাম টু বগামাটি পিকনিক প্লেস। আসামের বহুতই ফেমাস একটা পিকনিক প্লেস এটা। তো আমি আগেও আইছি, কিন্তু ওই টাইমে আমার ব্লগ করা হয়েছিল না, ব্লগ বানাই নেই। তো আজকে আমার ফ্রেন্ড আইছে আমার লগে, আপনারা আইবেন। তো হাই কই দাও একটা হাই, আপনারা আইবেন, সবাই আইবেন, দেখবেন কি সুন্দর জায়গা একটা আসামের। তো আমার ফ্রেন্ডে কইছে আপনারা নিশ্চয়ই আইবেন। তো এই বগামাটি পিকনিক প্লেসের মধ্যে কি কি আছে না আছে আপনাকে দেখাবো, ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওটা বহুতই ভালো হবো। তো আমরা আইছি বাইক নিয়ে, আমার ফ্রেন্ডের বাইক, আমার বাইক নিয়ে হিনিকে। আর আমরা এই যে খাওয়া দাওয়ার জন্য অল্প কিবা কিবি এনে আছে, মানে পানি বোতল সতল আছে, যেহেতু বহুত রোদ, এপ্রিল মাস, কিন্তু এটা কোনো সিজন নাই, তাও বহুত মানুষ দেখুন, এই যে বহুত মানুষ। এই পাহাড়ের উপরে একটা আছে, এই যে একটা মূর্তি দেখা গেছে, একটা মূর্তি আছে, ওটা হলো বুদ্ধিস্ট মূর্তি, বুদ্ধিজমের। পাহাড়ের উপরে একদম টপের মধ্যে আছে। আর ওই পাহাড়ের উপরে গেলে মানে ভিউটা পাওয়া যায় একদম বগামাটির। তো আমি জানা সত্ত্বে বহুত মানুষ আইছে আসামের। কেরা কেরা আইসুন বগামাটি কমেন্ট করে জানাই দিবেন। আর বগামাটিতে আইলে একটাই ভালো লাগে বেশি, ওটা হলো বগামাটির বড়ই গাছ। অগণন বড়ই গাছ, অগণন, আনলিমিটেড বড়ই গাছ। কত বড়ই লাগে, এই যে বড়ই, খালি বড়ই গাছ। কিন্তু বর্তমান বড়ই নাই, বড়ের সিজন শেষ। বড়ের সিজন থাকলে বহুত বড় খানকে। তো বর্তমান খালি বড়ের পাতা আছে। গাছগুলো থাকাতে বহুত ভালো লাগে, এটা মানে চেহা আছে, ভালোই লাগে, বড়ি একদম। আর এনেকার পানি কিরকম যে ক্লিয়ার পানি, ওটা আর কি কয়ে বোঝান যাবো না। এই যে খালি জাস্ট একটা নমুনা দেখায় না গো, দেখুন এই যে পানির সাইজ দেখুন, এনে কমসে কম মানে মানজা পানি হবো। পানির সাইজ দেখুন কিরম ক্লিয়ার। রং হয়েছে, গামছা নিয়ে না, গামছা জিপলাইন কি বর্তমান রানিং আছে? জিপলাইনে চলতেছে, দেখি আমার আবার ডর লাগে উপরের থেকে, উঠে উঠলে ডর লাগে। তো আমরা ফার্স্ট যামু পাহাড়ের উপরে, একদম উপরে যাই দেখি কেমন ভাত চাত খাইছি, ডল হজম করে রাখি, উপরে যাই না। এনেও পার্কিং আছে, এনে পার্কিং করুন যায়। তো এই যে সিস্টেম করে সিঁড়ি বানাই দিছে, পাহাড়ের উপরে যাবেন নাকি কিছু কিনা মানে এলাও হনি অরণ হয়ে গেছি আমি, হ্যাঁ না করতে অরণ হয়ে গেছি গে। একটা সিঁড়ি উঠি নাকি 200 আছে না, বেশি আছে, 200 বেশি আছে সিঁড়ি। তো আমরা লাহ লাহ উপরে যাই, দেখি কোন দূরে যাই। হেরি পানি বোতল নিয়ে আসি, টেনশন নাই। হ্যাঁ মধু আছে, উপরে এমনি মানুষ গেছে না আরো? হ্যাঁ না না, বর্তমান মানুষ আছে না নাই? আয় পড়ছে না, ঠিক আছে, হাতির নগর দেখা করে এসে। আমার এখানে গলা শুকাই গেছে। তো কথা হলো যে বগামাটির আইলে যদি কেউ ওই পাহাড়ের উপরে না যায় তাহলে ওই ফিল্ডটা পাইবো না। তো ওই জন্য মানে রেস্ট নেওয়ার জন্য অল্প অল্প করে জায়গা বানিয়ে দিছে। ও মাই গড, আমি শেষ, এই নিতে অরণ হয়ে গেছি। তো ওই জন্য থেকে অল্প অল্প ভিউ আইতেছে, গাছের জন্য দেখা গেছে না ভিউ। যত উপরে যাবো ভিউ আরো অত মজার মজার আইবো। তো দেখি আরো যাই উপরে, দেখুন বড়ই গাছ, বড়ই গাছের সাইজ দেখুন। পিকনিকের টাইমে তো সাফা হয়ে যায় একবারে, মানুষ আপ ডাউন করতে করতে। আমরা একদম এই টপে যাবো উপরে। কেমন লাগতেছে? মজা? ভাত জমেছে না নাই? রোজা রাখি আরো শোল দূর পরে গেছে, 1 মাস রোজা রাখছি, শোল হালকা হয়েছে এনে বুঝি রাই। ও ভালো লাগে এনেকার ভিউটা দেখুন যে কেমন লাগছে। ওয়াও, ভিউ তো মজারই। একটা ব্লগ বানাবার গেলে যেটা পেলা যায়, কিন্তু তা তো মানুষ লাইক কমেন্ট করে না, ফলো করে না। আমার ফেসবুকে বেশি নেই, আর অল্প লাগে, 10K হবো। তো ভিডিওটা শেয়ার করবেন, আর না এত কষ্ট করতেছি,
ভিডিওটা শেয়ার করবেন, ফলো করবেন। বহুতে ভিডিও দেখে কিন্তু ফলো করে না, বহুত বহুত খারাপ লাগে। ফলো করবেন, থ্যাংক ইউ। 100টা সিঁড়ি এখন এনকে উঠে এখানে পানি খাওয়া স্টার্ট করে দিছে। আমার অবস্থা নাই, তো আমি এক ডুক মেরে দিই। 50 ডিগ্রিটাই শেষ, আর তো 250টা আছে বাকি আছে। এই যে কি হবে জানি না, এর সামনে দিয়ে দিও 50টা সিঁড়ি আহি নিঙ্গে, কিন্তু এখানে পানি সানি বেশি লেগে গেছে, তো আরো আছে উপরে বহুত। এই যে আমি দেখাই দিচ্ছি জুম করে, এই যে জুম, এই যে মানুষ ঘুরতেছে দেখুন, এই যে জিনিস না। তো ধীরে ধীরে জানাবো, যেহেতু এত রোদ আর সিঁড়িও বহুত। তো ভিডিওটা দেখুন, আমরা একদম টপে যাবো ডাইরেক্ট, বড়িয়া লাগবো, পুরা ভিউ দেখাবো ডাইরেক্ট বগামাটির। এই ব্লগ দেখলে বগামাটি না হলেও চলবো। তো চলো, আমি আর যাইতাছি না গো। বৃষ্টি হলে, বৃষ্টি হওয়ার পরে তখন এই গাছের মধ্যে পাতাইবো না, আরো মজা লাগবে। সব থেকে একদম পুরাপুরি সিধা খাড়া রাস্তা ডাইরেক্ট। ওই যে একটা বস্তু দেখা যাচ্ছে না, দেখাই আমি, ওই যে দেখেন। তো মোটামুটি পাইলামই। হ্যাঁ, যাইতাছি না, আমার হাতে বিষে গেছে মোবাইল ধরে হাতে বিষে গেছে। আর বলবো কয়টা সিঁড়ি আছে আরো। আমি পেরেছি, আমি পেরেছি। হাইকে দিছে একটু গায়ে শেষ। আল্লাহ বাঁচাও। কেমন লাগলো ওটা? একদম বড়িয়া বড়িয়া। যেটি খাইছিলাম ওটা। তো বহুত কষ্ট করার পরে, বহুতটি সিঁড়ি উঠার পরে আমরা ফাইনালি একদম পাহাড়ের টপে পাইছি বগামাটি, যেটা পাহাড়ের মেন ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্ট এনে দুইটা জায়গা আছে, একটা আছে আমার সামনে, একটা আছে আমার পিছনে। তো আগে আমরা সামনের এটা দেখুম, আমাকে দেখামু। আর আমি একটা মন্দিরের কথা বলছিলাম, যে উপরে একটা মন্দির আছে বহুত বড়, স্ট্যাচু একটা আছে বহুত বড় বানানি। এটা বুদ্ধিজম গো, যারা বুদ্ধ ধর্মের মানুষ, তাগো ধর্মর এই মন্দিরটা বানাইছে নে। তেন আরও কিছু মানুষ আইছে। তো আমাকে ফার্স্টে এই ভিউ পয়েন্টটা দেখায়, সামনের এই ভিউটা দেখুন কেমন। একদম বর্তমান আমি বগামাটির টপে আছি বর্তমান। এইটাই দেখুন ভিউটা দেখুন, ওয়াও মাশাআল্লাহ, কত সুন্দর ভিউ দেখুন। পাহাড় একদম, এই যে নদী কত নিচে দেখুন, কত উপরে আছি আমরা। তাহলে আর একটা হলো সামনে মরে আছে আমার আর একটা ভিউ পয়েন্ট, আমরা ওই ভিউ পয়েন্টে যাবো। আর এটা হলো বুদ্ধ ধর্মর একটা মন্দির, দেখুন কত বড় একটা স্ট্যাচু বানাইছে, মূর্তি বানাই দিছে। তো আইসে বহুত মানুষ আইসে, ঘোরাঘুরি করতেছে কেনিকা। তার মানে আনসিজন এটা, মানে যেহেতু পিকনিকের সিজন না। এই যে এটা একটা মন্দির বানাই দিছে বৌদ্ধ ধর্মর, পাহাড়ের উপরে বগামাটিতে। এনে যারা যারা আহে তারা এনে যায়। তো ইয়ারা আইসে ঘুরবার নিগে, কোন থেকে বাইসে জানি না। এই যে আইসে কতটি জাস্ট ভিউটা দেখুন। ইভিনিং টাইম আরো বেশি ভালো লাগবে। বর্তমান তো টাইম আছে 3টা বাজে। আর হলো মন্দির। এনার বেশি দেরি করুন, আমরা সামনে আর একটা ভিউ পয়েন্ট আছে, ওই জায়গাতে যাবো। ওই ভিউ পয়েন্টটা দেখে ভিডিও শেষ করে দিব। ও সরি, আরেকটা নিচেও একটা ভিউ পয়েন্ট আছে, ওইটাও দেখা মানাগো। ভিডিওটা দেখতে থাকুন। তো এখন আমরা যাবো মেন ভিউ পয়েন্টে, আনাগো ওই সাইডেরটা দেখাইলাম। তখন মেন ভিউ পয়েন্ট যেটা, ওটা মধ্যে যাবো। আর আমার লগের ফ্রেন্ড দেখুন কোনো উঠছে যায় না, অনেক তুমি ঠান্ডা। তো চলুন সামনে মেন ভিউ পয়েন্ট যেটা, আমরা অনেক যাবো। আর এই উপরে যেটা মানে বাগানের মতন বানাইছে, আরো পাকা করে যে বহার রেস্ট নেওয়ার জন্য জায়গা বানাই দিছে সুন্দর সুন্দর করে। তো এর মধ্যে বই থেকে রেস্ট নেওয়া যায়, যদি কিবা খাওয়া বস্তু টস্তু লগা থাকে, তো খাওয়া বস্তু নিয়ে এলে ওটা খাওয়ান যায়। মানে ভালো একটা ফ্যাসিলিটি করে দিচ্ছে আর বহুত ভালো লাগে জায়গাটা। তো আমরা এখন মেন ভিউ পয়েন্টে যাবো। মেন ভিউ পয়েন্টে আনাকে দেখামো। মেন ভিউ পয়েন্টের জন্য আমরা এত কষ্ট করে নিচে থেকে উপরে আইছি। তো মেন ভিউ পয়েন্টে আনাকে দেখামো। ভিডিওটা দেখতে থাকুন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইউটিউবে যারা দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন। 1K পার হয়েছে, ওইটা 1K এর যেটা নিয়ে কেক কাটিং ওটা আইব। তো ফাইনালি আমরা উপরে আইনে বগামাটির মেন ভিউ পয়েন্ট যেটা নিয়ে আকর্ষণ,
ও মাই গড, কি ভিউ, কি ভিউ, কি ভিউ, ও মাই গড দেখুন, ওয়াও কি ভিউ, এটা কি ভিউ, মাশাআল্লাহ, ও মাই গড কি ভিউ, মাথায় কাম করতেছে না আমার দিকে। যদি এই ভিউটা ফিল করবার চান তাহলে আহা লাগবো, এনারা অবশ্যই বগামাটি পিকনিকের প্ল্যানিং করুন, বগামাটি আহুন আর এই ভিউ উপভোগ করুন। মানে কি কয় এটারে, একদম মানে কয়ে বোঝান যাবো না আর কি, মানে এত সুন্দর ভিউ পয়েন্টটা দেখুন। মানুষ দেখাইতে জুম করে কত নিছে, এই যে ছোট ছোট দেখুন কত ছোট ছোট মানুষ, ক্যামেরার মধ্যে আইতেছে না নাই, এই যে পানির লগে এই যে মানুষ, তারপরে এই যে বোট আছে, বোটিং করা হয়, এই যে বোটিং, এই যে মানুষ ধরুন বই রয়েছে, এই যে মানুষ, তাহলে আমরা কত উপরে আছি ভাই দেখুন একবার। ও মাই গড কি ভিউ লাগছে রে। বগামাটি কি এর জন্য হয়েছে, এই পাহাড়ের মাটি কিনে বগা, আসলে তো দেখুন এই যে বগা মাটি, তার জন্য নামিয়ে দিছে এটা বগামাটি। আর ওই পাহাড়টা আছে, ওই পাহাড়টার অম্বিরের সাইডে থেকে ভুটান। তো আমরা এই ভিউয়ের জন্য আইছি এত কষ্ট করে এত দূরে থেকে, ভিউটা কেমন লাগছে জানাবেন। আমরা নিচে যাবো, ওই জন্য পানি আছে যে একদম পানি এন থেকে পুরা দেখা গেছে একদম কি সাবাই, এত উপরে কমসে কম আমরা 500 ফুট মান উপরে আছি, বেশি হবো কি জানি আমার আইডিয়া নাই। তো এন থেকেও পানির নিচে পাথর দেখা গেছে পুরা ক্লিয়ার, এত সাফা পানি, আর পানির আওয়াজটা আইতেছে কি সুন্দর, একদম মিঠা মিঠা ঠান্ডা ঠান্ডা হাওয়া, পাহাড়ের হাওয়া, একদম সুকুন। পাহাড় আইলে যে মানে কেমনই ভালো লাগে, আল্লাহর কুদরত, পাহাড় এত সুন্দর করে বানাইছে। তো আনে রাহুন পাহাড়ে সময় মিলে ঘুরবা নিয়ে যান, ঘোরাঘুরি করার নাকি বহুত ভালো লাগে, ঘোরাঘুরি করলে মানে একদম হ্যাপি ফিল হয় এই সব জায়গার মধ্যে আইলে, কি ভালো লাগতেছে। তো ভিডিওটা দেখতে থাকুন, নিচে আমরা যাবো, নিচে থেকে ভিউটা দেখামো, ওনা আমরা কয়েক ফটো উঠুম, আর আমরা এনে ওটা ফটো শ্যুট করুম, ওই ফটো কিনে আমরা ইনস্টাতে পোস্ট করুম, রিলসও বানাবো। যারা যারা ইনস্টাতে ফলো করেন নাই, ইনস্টাতে অবশ্যই ফলো করবেন, ইনস্টাতেও বেশি বাকি নাই, 10K হবো, ইনস্টা চেক করবেন, N90 ব্লগস ইনস্টাতেও আছে। তো ভিডিওটা দেখতে থাকুন, আমরা নিচে যাবো হ্যাঁ ফটো কটা শ্যুট করে। তো তোমার কেমন লাগছে না এনে এটা কম আর কি কভার কিছু নাই, আর কভার মতো কিছু নাই, কিন্তু আইলে বুঝবো ফিল্ড নিয়ে ঠিক আছে। আহুন আইলে বুঝবেন মানে কেমন লাগে, ফটোতে করলে ভিডিওতে করলে বুঝবেন না আপনারা। আহুন আপনারা দেখুন কেমন লাগে, খারাপ লাগে না, খারাপ লাগে কমন কিছু না, যার জন্য আমরা কি ভিউ, এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ, এই যে মাছ ধরে পারতাছে, এই যে মাছ, এই যে কত মাছ, পানি সাফা কিরম দেখছেন, আচরিত পানি, একদম সাফা, গামছা টামছা নিয়ে কিবা নিয়ে গোসল করার দাম। এই যে মাছ ধরে পারতেছে, এই যে কতটি মাছ। বর্তমান ভিউটা দেখুন কি সুন্দর, একদম সানসেট হওয়ার টাইম হয়ে গেছে, আর এমবিরে একদম বগামাটির ভিউ, পানি সাফা ঠান্ডা। আহ রমিউটা নেই, আহ তো ফাইনালি আমরা এনে আর একটা ইউটিউবার লগে লগ পাইছিলাম, এই যে ভাই যে বাইক গাড়ি চালাতেছে, মেঘালয় থেকে আইছে। তো ইয়ারও 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার সেলিব্রেশন করলো, কেক সে কাটলো। আর এটা এই যে মেন ভিউ বগামাটির। তো আমরা এনে হাত মুখ দিলাম, পানি দেখুন, পানি পানি, আমি পানি কথা কইছিলাম, পানি কত সাফা, এই যে মাছ দেখা গেছে, এই যে মাছ দেখা গেছে, এশিয়ার ক্লিনেস্ট পানি তো আমাকে নিয়ে আছে। ও ওয়াও কি ভিউ, মাশাআল্লাহ, মজা লাগছে এই ভিউটা। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, বহুত লম্বা হয়ে গেছে ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখতেছেন আমার পেজটা ফলো করবেন। থ্যাংক ইউ।